নিজের উন্নতি, নিজের উপার্জনের কথা চিন্তা করুন বন্ধু। অন্যের দেয়া অর্থের ওপর নির্ভর করবেন না, কারণ নিজের উপার্জিত একটা টাকাও জানবেন সম্মানের। আর সেই টাকা যখন আপনি উপার্জন করতে শুরু করবেন, গর্বে আপনার বুক ফুলে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আগত নতুন নববর্ষ, ইংরাজি নববর্ষ 2025 সিংহ রাশির প্রত্যেক নারী পুরুষের জীবনে কেমন যাবে তার বার্ষিক রাশিফল আমি এই ভিডিওয় বিস্তারিতভাবে প্রকাশ করতে চলেছি। 2025 একটি অভিনব বছর। তার কারণ শুধু সিংহ রাশির কাছে নয়, সমগ্র জগৎবাসীর কাছেই যে চারটি গ্রহ মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, গ্রহরাজ মহারাজ শনিদেব, রাহু এবং কেতু, এই চারটি গ্রহই তাদের রাশি পরিবর্তন করতে চলেছে এই 2025-এ। আর এর ফলে বিশেষভাবে প্রভাব পড়বে সব রাশির ওপর। এবং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির জীবনে এই যে বৃহত্তর গ্রহগুলো, অর্থাৎ 29শে মার্চ শনির রাশি পরিবর্তন, 14ই মে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন রাশি, এবং 18ই মে 2025 রাহু এবং কেতুর রাশি পরিবর্তনের ফলে কি প্রভাব আসবে সিংহ রাশিদের জন্য, তার প্রকৃত জানকারি আমি দেবো। না নেগেটিভ না পজিটিভ কোনো কথাই এখানে হবে না, না বাড়িয়ে কোনো বক্তব্য তাও রাখা হবে না। অ্যাডজাস্ট, অর্থাৎ প্রকৃত কী ঘটতে চলেছে 2025-এ সিংহ রাশিদের জীবনে, তা এই ভিডিওয়ে আপনি বিস্তারিত এবং সঠিকভাবে জানতে পারবেন। তাই বলবো, আপনি যদি সিংহ রাশি হন, আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি বিশেষ উপায়ের কথা কিছু বলে দেবো, তা 2025 সাল ভোর আপনাকে করতে হবে। আর আপনি যদি সিংহ রাশি নাও হন, তাহলেও আপনি অবশ্যই ভিডিওটি আপনার জানাশোনা যারা সিংহ রাশি আছে, আপনার ভাই বোন, আপনার বন্ধুবান্ধব বা আপনার গুরুজন, স্থানীয় লোক, তাদের মধ্যে শেয়ার করে দিন। এই একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য তারা আপনার ওপর চিরঋণী থাকবে। আসুন এবার সিংহ রাশির বার্ষিক রাশিফল প্রকাশ করা যাক। আপনি সিংহ রাশি, আপনি রাশিচক্রের পঞ্চম রাশি, এবং আপনার মালিক হচ্ছেন স্বয়ং শক্তির রাজা, গ্রহদের রাজা রবি। আপনার পঞ্চমে অবস্থান করছে আপনার রাশির অধিপতি রবি, চতুর্থে অবস্থান করছে বুধ, এবং আপনার সপ্তমে অবস্থান করছে শুক্র আর শনি, আপনার অষ্টমে অবস্থান করছে রাহু, আপনার দশমে অবস্থান করছে মঙ্গল, আর আপনার দশমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আপনার দ্বাদশে অবস্থান করছে মঙ্গল, এবং রাশির তৃতীয় অবস্থান করছে কেতু। এবার আসুন দেখে নিই সিংহ রাশি। এটা হলো জানুয়ারির চার্ট, অর্থাৎ জানুয়ারিতে আপনার কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে আমরা দেখব দেবগুরু বৃহস্পতি আপনাকে 2025-এ কী ফল কবে দিয়ে যাবে। আসুন সেটা একটু দেখে নেওয়া যাক। দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার বসে আছে দশম স্থানে, আর দেবগুরু বৃহস্পতি 15ই মে চলে আসবে আপনার রাশির একাদশে, অর্থাৎ মিথুন রাশিতে। আর এই দেবগুরু বৃহস্পতি 14ই মে 2025 পর্যন্ত যে আপনার রাশির দশমে অবস্থান করছে, তা অতি শুভজনক। এর ফলে দেবগুরু বৃহস্পতি আপনাকে ম্যানেজমেন্ট শেখাচ্ছে, কী করে কোনো কিছু চালিয়ে নেওয়া যায়, সেই ম্যানেজমেন্টের পাওয়ার, ম্যানেজমেন্টের শিক্ষা দিচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু বৃহস্পতি দশমে বসে থাকায় মানে কেউ আপনাকে সাপোর্ট করবে, অর্থাৎ আপনাকে ধরে কেউ কাজ শেখাবে, বা ধরে আপনাকে কাজের জায়গাটায় আরও বেশি পরিমাণে এগিয়ে নিয়ে যাবে। কারণ গুরু মানে হচ্ছে জ্ঞান,
গুরু মানে হচ্ছে পবিত্র আত্মা, যার দ্বারা আপনার কর্মের জগতে প্রবেশ করি, আমরা কোনো কিছু শিখতে পারি, যাই শিখি আমরা সেটা শেখায় স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর গুরু দশমে অবস্থান করার অর্থই হচ্ছে কর্মজীবনে আপনি কিছু না কিছু অবশ্যই শিখবেন, অর্থাৎ হেল্পিং মানুষ, আর শেখাবার জন্য হেল্পিং মানুষ আপনি নিশ্চিত পাবেন সিংহ রাশি। তাই 14ই মে পর্যন্ত আপনি কোনো সাপোর্টার পাবেন, যার দ্বারা আপনি কর্মজীবনে বিশেষ সাফল্য লাভ করতে পারবেন। তিনি শিক্ষক হতে পারেন বা তিনি কোনো কাজের লোক হতে পারেন। মোট কথা আপনাকে বিশেষভাবে সাহায্যের হেল্পিং হ্যান্ড আপনি পেয়ে যাবেন 2025-এর 14ই মের মধ্যে। 15ই মের আগে দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি আছে আপনার ধনস্থানে, ফলে আপনার ধনভাগ্যে চরম উন্নতি যোগ 15ই মের আগে আপনি দেখতে পাবেন সিংহ রাশি। গুরুর এই যে দৃষ্টি যা আপনার ধনস্থানে পড়েছে, এতে আপনার বাক শক্তি বৃদ্ধি করবে। কাকে কোথায় কি বললে কিভাবে কাজ আদায় করা যায়, বা কাকে কতটা বলতে হবে, কাকে কতটা বললে আপনার কাজ সাকসেস হবে, এই শক্তি আপনাকে প্রদান করবেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। কারণ অনেকেই দেখা যায় যে উল্টোপাল্টা বলে তার কাজকে পণ্ড করে, কিন্তু গুরু বৃহস্পতি 15ই মের আগে আপনার যে দশম স্থানে অবস্থান করছে, আপনাকে বিশেষভাবে ম্যাচুরিটি আনবে আপনার মধ্যে, এবং কাকে কি বললে বা কাকে কিভাবে কাজ করানো যাবে সেই শক্তি বা ক্ষমতা আপনাকে প্রদান করবেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থ স্থানে থাকায় 15ই মের আগে পর্যন্ত আপনার মা বা মাতৃস্থানীয়দের সাহায্য লাভ পাবেন, মায়ের থেকেও আপনি সাহায্য লাভ পাবেন, এবং আপনার জীবনে বিশেষ বন্ধু বান্ধবদের সহায়তা লাভ সম্ভব হবে আপনার 14ই মের আগে পর্যন্ত, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থ স্থানে রয়েছে। আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আপনার ষষ্ঠ স্থানে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা অসুবিধাজনক হবে। আপনার রোগ ভোগ বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে পেটের সমস্যা, স্টমাক রিলেটেড সমস্যা, বিশেষ করে আপনার ফ্যাটি লিভারের সমস্যা বৃদ্ধি পেতে পারে, আপনার শত্রুতা বৃদ্ধি পেতে পারে। তাই এই সময়ের মধ্যে কোনো ঋণ নেবার দরকার নেই। 14ই মের আগে আপনি কোনো ঋণ নেবেন না। ঋণ নিলে সেই ঋণ শোধ করা আপনার পক্ষে সম্ভব হবে না সিংহ রাশি। 15ই মেতে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দশম থেকে প্রবেশ করবে একাদশে। এইটা আপনার ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ হবে। একাদশ স্থান মানে আয় স্থান। 15ই মে গুরু বৃহস্পতি যখন একাদশে প্রবেশ করবে, অর্থাৎ মিথুন রাশিতে, অর্থাৎ বছরের মধ্যবর্তী সময়ের পর, অর্থাৎ 15ই মে পর আপনার ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অবস্থা পাবেন আপনি দেবগুরু বৃহস্পতির দ্বারা। একাদশে আসার অর্থই হচ্ছে আপনার ইনকাম বৃদ্ধি, আপনার প্রমোশন বৃদ্ধি, আপনার প্রফিট বৃদ্ধি। আর গুরু একাদশে থেকে দৃষ্টি দেবে আপনার পঞ্চমে, আপনার সপ্তমে, আপনার নবম স্থানে। তাই অবশ্যই 15ই মের পর সিংহ রাশিদের জীবনে বিশেষ সৌভাগ্য যোগ উৎপন্ন হবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে বিশেষ সৌভাগ্যদায়ক, তাই আপনার প্রমোশন, চাকরি ক্ষেত্রে আপনার ভালো কোনো পথ পাওয়া উপযোগী হবে 15ই মের পর সিংহ রাশি। একাদশ স্থান মানে ডিজায়ার, অর্থাৎ মনের ইচ্ছা বোঝায়। তাই একাদশ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার যাবতীয় মনোবাঞ্ছা পূর্ণ করবে, আপনার জীবনে যাবতীয় ইচ্ছা সম্পূর্ণ ধরে পূর্ণ করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। যেহেতু দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিদের ক্ষেত্রে পজিটিভ প্ল্যানেট, আর পজিটিভ প্ল্যানেটের একাদশে অবস্থান বিশেষভাবে সৌভাগ্যকারক। আর এইখানে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি আপনার থার্ড হাউসে দৃষ্টি দেয়, আপনার ছোটোখাটো ভ্রমণ নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, 15ই মের পর আপনার ভ্রমণ যোগ অনেকগুলোই আছে সিংহ রাশি। আপনার এমন কোনো ট্রাভেল হতে পারে যাতে আপনি প্রফিট করতে পারেন, বা এমন কোনো ট্রাভেল আপনি যেতে পারেন যা যেখানে আপনার জীবনের পরিবর্তন আনতে পারে বা আপনার জীবনে চেঞ্জ আনতে পারে। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন, এই সময় অর্থাৎ 15ই মের পর যখন দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান করবে, তখন গুরুর দৃষ্টি থাকবে আপনার পঞ্চম স্থানে। তাই যে সমস্ত সিংহ রাশি ফ্যামিলি প্ল্যানিং করছেন
তাদের বলবো আপনি 15ই মের পর ফ্যামিলি প্ল্যানিং করুন, নিশ্চিত আপনার জীবনে কর্মলাভ হবে, আপনার জীবনে সন্তান লাভের একটা বিশেষ সৌভাগ্যের খবর আপনি পাবেন। সিংহ রাশি কিন্তু 15ই মের পর বৃহস্পতি আপনার সন্তান স্থানকে দেখছে, আপনার বৃহস্পতি নিজে সন্তান কারক গ্রহ, তাই আপনি 15ই মের পর ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন আপনি যদি সিংহ রাশি নারী পুরুষ হন। পঞ্চম স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, তাই আপনার হায়ার এডুকেশন বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন ঘটবে না, কারণ গুরু বৃহস্পতি আমাদের উচ্চ শিক্ষা বা বাধা প্রদান করে, কিন্তু গুরু এখানে সহায় থাকার জন্য আপনার উচ্চ শিক্ষায় বিশেষভাবে আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে সিংহ রাশি। আর গুরু নবম দৃষ্টি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে আপনার সপ্তম স্থানে, যা খুবই শুভজনক। সিংহ রাশি যে সমস্ত নারী পুরুষের বিবাহ হচ্ছে না, বারবার দেখাশোনা করেও বিবাহ হচ্ছে না, তাদের বলবো এই সময়ের মধ্যে বিবাহের পরিপূর্ণ সুযোগ আসবে। 14ই মের পর থেকে বছর ভোর 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ক্ষেত্রে থাকার ফলে আপনার সপ্তম স্থানে রাখার ফলে বৈবাহিক জীবন শুরু করার ক্ষেত্রে আদর্শ সময় এটা সিংহ রাশি। 2025-এ কোনো রাশি বিবাহ হোক আর নাই হোক, সিংহ রাশি যারা আইবুড়ো ছেলে বা আইবুড়ো মেয়ে আছে তাদের নিশ্চয়ই বিবাহ হবে 100%, কারণ গুরু বৃহস্পতি 15ই মের পর থেকে বছরের বাকি সময় যা আমরা সপ্তম স্থানে দৃষ্টি দিয়ে থাকবে, তাই বিবাহের জায়গা খুবই শুভ। শুধু বিবাহের জায়গা নয়, আপনার সাংসারিক জীবনেও সুখ শান্তি বিরাজমান থাকবে, কোনো ভাইটাল অসুবিধা হবে না আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এবার আসুন দেখে নেওয়া যাক শনি আপনাকে 2025-এ কী রেজাল্ট দেবে, অর্থাৎ শনি আপনাকে কেমন ফল দেবে। কারণ সিংহ রাশিদের ক্ষেত্রে শনির প্রভাব বড্ড বেশি পড়ে, কারণ সিংহ রাশি পিতা হলে শনি অবশ্যই পুত্র, কারণ সিংহ রাশির মালিক রবি, তাহলে রবির সঙ্গে শনির শত্রুতার সম্পর্ক পিতা পুত্র হলেও, তাই শনি সবসময় সিংহ রাশিদের ডাউন করতে চায়। আর আপনার জীবনে সিংহের অশুভ প্রভাব সর্দি কাশি জ্বর জ্বালা লেগেই থাকে, তাই অবশ্যই বলবো শনির প্রভাব কেমন পড়বে আসুন দেখে নেওয়া যাক। শনি আপনার বর্তমানে রয়েছে, শনি সপ্তমে রয়েছে, আর 29শে মার্চ পর্যন্ত শনি সপ্তমেই থাকবে। 30শে মার্চ শনি রাশি পরিবর্তন করে চলে যাবে আপনার রাশির অষ্টমে মীন রাশিতে। সপ্তমে শনি যে অবস্থান করবে 29শে মার্চ পর্যন্ত, এটা কিন্তু আপনার ক্ষেত্রে ঠিকঠাক, কারণ এখানে শনি শশ নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। এতে শনি বিশেষভাবে আপনাকে নানা সৌভাগ্যের ফল দেবে, এবং শনি কেন্দ্রে থেকে নিজের রাশিতে থেকে শনি সিংহ রাশিদের ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেবে না, তবে তা কিন্তু 29শে মার্চ পর্যন্ত সিংহ রাশির ক্ষেত্রে শনি কোনো অশুভ ফল দেবে না। আর 30 মার্চে থেকে শনি অবস্থান করবে রাশির অষ্টমে, সারা বছর থাকবে। এই সময় থেকে কিন্তু আপনার পারিবারিক জীবন সম্পর্কে বিশেষ নজর দিতে হবে। পারিবারিক জীবনে অস্থিরতা এসে যেতে পারে, পারিবারিক জীবনে আপনার চাপ বা সবচেয়ে ভালো আপনার জীবনে বিশেষভাবে উন্নতির যোগ আপনি পাবেন। এই যে শনি অষ্টমে থাকার ফলে আপনি পাবেন 29শে মার্চ পর্যন্ত, কিন্তু 30শে মার্চের পরে শনি যখন অষ্টমে চলে যাবে আপনার বৈবাহিক জীবন সম্পর্কে বিশেষ নজর দিতে হবে, কারণ সপ্তমপতি অষ্টমে যাওয়ার অর্থই হচ্ছে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট চিন্তাশীল দেখাবে আপনাকে, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। আর শনি 8th হাউসে যখনই আসবে 30শে মার্চের পর আপনার ধাইয়া চালু হয়ে যাবে। এর ফলে আপনার স্বামী স্ত্রীর, সে আপনার স্বামী হোক বা আপনার স্ত্রীই হোক, তার হেলথের ব্যাপারে আপনাকে বিশেষ চিন্তাশীল দেখাবে বা বিশেষ চিন্তায় থাকতে হবে। 30শে মার্চের পর আপনার বৈবাহিক জীবন সম্পর্কে আপনাকে বিশেষ নজর দিতে হবে, কারণ এই সময় দুজনের মধ্যে ঝগড়া অশান্তি, দুজনের মধ্যে একটা জিনিস নিয়ে তর্কাতর্কি, দুজনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ মতামত নিয়ে দ্বিমত হওয়া, এতে অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু
নানাভাবে অস্থিরতার কারণ হয়ে দাঁড়াবে। তাই 30শে মার্চের পর আপনি আপনার পরিবার নিয়ে বিশেষ নজর রাখবেন, পারিবারিক জীবন নিয়ে বিশেষ নজর রাখবেন। আপনার স্বামী বা আপনার স্ত্রীর ওপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তার শরীর স্বাস্থ্য কেমন আছে, যা আপনি যদি সিংহ রাশি হন। যেহেতু শনির ধাইয়া শুরু হয়ে যাবে, তাই শনি সিংহ রাশিতে নেগেটিভ প্রভাব ফেলতে শুরু করে দেবে। তাই 30শে মার্চের পর থেকে আপনার শনির অশুভ প্রভাব আপনি লক্ষ্য করবেন। নানাভাবে আকস্মিক ঝগড়াঝাটি, অশান্তি বা আকস্মিক আপনার নানাভাবে শনি আপনার কষ্ট দেবে, আপনাকে শনি নানাভাবে চাপে রাখবে। তাই আপনাকে দেখতে হবে যে 30শে মার্চের পর শনি আপনাকে কেমন ফল দেয়। কারণ 30শে মার্চ পর্যন্ত শনি খারাপ ফল দেবে না। 30শে মার্চের পর যখন শনি ষষ্ঠে যাবে, যখন শনি অষ্টমে যাবে, তখন থেকে আপনার জীবনে নানা ধরনের দুর্যোগ ঘনিয়ে আসবে। আপনি যদি তুলা রাশির জাতক আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। অষ্টম স্থানে শনির অবস্থান আপনার পেটের গন্ডগোল হতে পারে, আপনার চোখের সাইডে কোনো সমস্যা হতে পারে, আপনার ঘাড়ের সমস্যা হতে পারে, আপনার পায়ের হাড়গোড় সরে যেতে পারে, পায়ের সমস্যা হতে পারে। এগুলো সব এগুলো হওয়ার সম্ভাবনা আপনার জীবনে রয়েছে। তাই আপনাকে আমি বলবো আপনি সতর্কতা থাকুন, কারণ এতেই সবচেয়ে লাভ সিংহ রাশি। যেহেতু শনি 15ই মের পর অষ্টমে থেকে আপনার পঞ্চম ভাবকে দেখবে, তাই পেট সম্পর্কিত যে কোনো ব্যাপারে বিশেষভাবে নিজেকে সতর্ক রাখতে হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। 30শে মার্চের আগে কোনো প্রবলেম নেই। যা প্রবলেম আছে 30শে মার্চের পরে শনি যখন অষ্টমে থাকবে, শনি পঞ্চমে দৃষ্টি দেবে, আপনার ক্ষেত্রে পেটের সমস্যায় নানাভাবে কাবু হতে পারেন আপনি যদি সিংহ রাশির নারী পুরুষ হন। যারা অষ্টমে শনির অবস্থান, আপনার মনে হতে পারে আপনার দায়িত্ব বাড়ছে, আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আপনি যেসব স্থানে এতদিন যাননি সেই সব স্থানেও এবার আপনাকে ভ্রমণ করতে হবে বা যেতে হবে কাজের জন্য। এতদিন আপনার ঘরে বসে বসেই সেই সব কাজ হয়ে যাচ্ছিল, এইবার এমনি অর্থাৎ আপনাকে সেই কাজের জন্য কিছুটা ছোটাছুটি, দৌড়াদৌড়ি, ভাগ জিত আপনাকে করতেই হবে। কারণ আপনার ধাইয়া শুরু হয়ে যাচ্ছে, আর শনি অষ্টমে থাকলেই আপনাকে খুব সুস্থির জীবন দেবে না, অস্থিরতা আনবে। আপনাকে বহুবার ট্রাভেলিং করতে হবে বিভিন্ন জায়গায়, যা আপনার পক্ষে কিছুটা অস্বস্তিদারও হতে পারে সিংহ রাশি। শনি এই যে অবস্থান আপনার পক্ষে কিছুটা হলেও পরিশ্রম আনবে। এছাড়া শনি আপনার দ্বিতীয় স্থানকে দেখছে, অষ্টমে অবস্থান করে শনি আপনার দ্বিতীয় স্থানকে দেখছে, তাই আপনার পরিবার, আপনার আত্মীয় কুটুম্বতার বৃদ্ধি ঘটাবে শনি 15ই মের পর। পরিবারের স্থানে শনির দৃষ্টি, পারিবারিক জীবনে কারোর সঙ্গে আপনার জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে অশান্তি হতে পারে, সেদিক দিয়ে আপনি কিন্তু সতর্ক থাকবেন আপনি যদি সিংহ রাশির নারী পুরুষ হন। সুতরাং শনির ধাইয়া যে শুরু হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে 15ই মে থেকে, এর ফলে শনির দৃষ্টি আপনার ক্ষেত্রে আপনার দশম স্থানে পড়ছে, আপনার ধনস্থানে পড়ছে, এছাড়াও পড়ছে আপনার পঞ্চম স্থানে। আপনার ধনস্থানে পড়ার ফলে আপনার ধনভাগ্য কিছুটা অস্থির হতে পারে। এছাড়াও আপনার পঞ্চম স্থানে পড়ার ফলে আপনার ফ্যামিলি প্ল্যানিং আপনি করতেই পারেন, বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্য আসবে। আর কর্মস্থানে পড়ার ফলে শনি আপনাকে শুভ ফল দিয়ে যাবে। তবে আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি খুব অশুভ হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু শনির এই দৃষ্টিগুলো অর্থাৎ তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি আপনার দশমে, দ্বিতীয় এবং পঞ্চমে থাকায় শুভজনকই হবে। এরপরে আসুন দেখে নিই রাহু আর কেতু 2025-এ সিংহ রাশিদের কেমন ফল দেবে। আর 17ই মে পর্যন্ত রাহু অবস্থান করছে আপনার রাশির অষ্টম স্থানে, আর 18ই মে এবং কেতু অবস্থান করছে আপনার রাশির দ্বিতীয় স্থানে কন্যা রাশিতে। 18ই মে থেকে রাহু কেতু রাশি পরিবর্তন করছে, রাহু চলে আসছে আপনার রাশির সপ্তম স্থানে কুম্ভ রাশিতে, আর কেতু চলে আসছে আপনার রাশিতেই। যেহেতু কেতু অতিপ্ত প্ল্যানেট, তাই কেতু যখনই আপনার রাশিতে চলে আসবে 18ই মে থেকে, তখন আপনি নিজের মানসিক দিক দিয়ে প্রচণ্ড অস্থিরতায় ভুগবেন, শরীরের দিক দিয়েও প্রচণ্ড অস্থিরতায় ভুগবেন। কারণ কেতু রাশিতে থাকার অর্থই হচ্ছে পেটের সমস্যা, পেটে গ্যাসের বৃদ্ধি হওয়া,
হজম শক্তি নানাভাবে সমস্যায় আসা, কোনো জীবজন্তুর কামড়ে দেওয়ার সমস্যা থাকে, এছাড়া উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগার সমস্যা থাকে। যেহেতু কেতু গুপ্ত প্ল্যানেট, তাই আপনার মধ্যে গুপ্ত মানসিকতা আসবে। আপনাকে বাইরে থেকে যা মনে হবে আপনি কিন্তু ভেতর থেকে তা নয়, এমনও হতে পারে। কারণ কেতু রাশিতে অবস্থান করলে আপনার মধ্যে অতৃপ্তি আনবে সিংহ রাশি। কেতু যেহেতু আপনার ক্ষেত্রে অতৃপ্ত প্ল্যানেট, তাই আপনি যা জানেন বা শিখেছেন বা যা করেন তার চেয়ে আরও বেশি নিজেকে বৃদ্ধি করতে চাইবেন, তবে তা সব কিছুই গোপনভাবে, কারণ কেতুর কাজই হচ্ছে গোপনীয়তা বজায় রাখা। আর রাহু এই যে আপনার সপ্তম স্থানে প্রবেশ করেছে 18ই মে থেকে, তাই সপ্তমে রাহুর অবস্থান আপনার বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা আনতে পারে, বিবাহিত জীবনে তালমিল কাটতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আসতে পারে। সেদিক দিয়ে কিন্তু আপনাকে বিশেষ নজর দিতেই হবে সিংহ রাশি। 18ই মের পর যখন রাহু আপনার সপ্তমে থাকবে, রাহু কুম্ভ রাশিতে যেহেতু মূল ত্রিকোণে অবস্থান করবে, তাই রাহু আপনার ডেলি ইনকাম বৃদ্ধি করবে, আর রাহু আপনার জীবনে সমৃদ্ধি আনবে, রাহু আপনাকে বিশেষভাবে সহায়ক করবে। কিন্তু পারিবারিক জীবনে আপনাকে কিছু না কিছু অস্থিরতা প্রদান করবেই, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছু না কিছু অস্থিরতা আনবেই। রাহু যে আপনার আর্থিক দিক দিয়ে ড্যামেজ করবে এমন আমি বলছি না। রাহু সপ্তমে এই যে অবস্থান করবে 18ই মের পর থেকে 1.5 বছর ধরে, এটা আপনার ইনকাম বৃদ্ধি করবে। ডেলি ইনকাম যাদের কাজে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও বিশেষ বৃদ্ধি ঘটাবে, যারা অনলাইনের কাজে যুক্ত আছে তাদেরও বৃদ্ধি ঘটাবে। কিন্তু পারিবারিক ফ্যামিলি লাইফে কিছু না কিছু অসন্তুষ্টি আনবে, সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কে, সেদিকে সতর্ক থাকবেন সিংহ রাশি। রাহু এখানে অবস্থান করার ফলে আপনার তেজ বৃদ্ধি পাবে, আপনি চালাক চতুরি বৃদ্ধি পাবে, এবং আপনার ব্যবসা ক্ষেত্রে আপনাকে অনেকটা সার্ভ করবে। তবে ম্যারেজ লাইফে কিন্তু আপনার অশান্তি ঘটবে, সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে সিংহ রাশি। যেহেতু রাহুর দৃষ্টি আপনার রাশির 11তম স্থানে থাকবে, তাই শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে বিশেষভাবে আপনাকে সাহায্য করবে উন্নতিতে। সেদিক দিয়ে অবশ্যই বিশেষ সৌভাগ্যকারক হবে সিংহ রাশি। যারা গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছে তাদের ক্ষেত্রে 14ই এপ্রিল থেকে 14ই মে সময় সবচেয়ে শুভজনক হবে। এছাড়াও 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর এই দুটো তারিখ যারা কেরিয়ারের দিকে চেষ্টা করছে, যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে তাদের থেকে 14 বা 15ই এপ্রিল থেকে 14 বা 15ই মে এবং 15ই আগস্ট থেকে 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর এই দুটো টাইম বিশেষভাবে সুবিধাজনক হবে। যারা গভর্নমেন্ট সার্ভিস পেতে চেষ্টা করছে তারা যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়, দুটো টাইম টেবিল বললাম, এই সময়ের মধ্যে আপনার গ্রোথ আসবে, আপনার অপরচুনিটি আসবে, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, আপনার জীবনে নানা সৌভাগ্যমূলক সময় বইবে। কাজে এই সময় আপনি গভর্নমেন্ট সেক্টরে চাকরি বসতেই পারেন, চেষ্টা করতেই পারেন, আপনি যদি সিংহ রাশির নারী পুরুষ হন। আর কেতু যে 18ই মের আগে যে আপনার ধনস্থানে থাকবে সেটা কিন্তু খুবই সুবিধাজনক, আপনার ধনকে গুছিয়ে রাখবে, আপনার ধনকে নষ্ট হতে দেবে না, এবং এতে আপনার ধন সম্পদ বৃদ্ধির যোগ অবশ্যই। আর 18ই মের আগে কেতু যেমন দ্বিতীয় আছে, তেমন 18ই মের আগে রাহু আপনার 8ম স্থানে অবস্থান করবে। কোথাও যখন ভ্রমণে যাবেন, যাই করুন আপনি নর্মালভাবে থাকুন, ছিমছাম থাকুন, কোনো প্রবলেম আসবে না। কারণ রাহু 8মে আসার ফলে কোনো ভ্রমণে কোনো প্রবলেম এনে দেয়, সেদিক দিয়ে সতর্ক থাকবেন সিংহ রাশি। তাই এই হলো 2025-এ যে বড় যে গ্রহগুলো তারা কি ফল দিয়ে যাবে, কারণ এই বড় গ্রহের প্রভাবই আমাদের জীবনে সবচেয়ে বেশি পড়ে, তা আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম। এবার আসবো কিছু উপায়, যে উপায়গুলো বছর ভোর সিংহ রাশিদের করতে হবে। সিংহ রাশিরা বছর ভোর এই উপায়গুলো করলে তাদের জীবনে অশুভ ফল অনেকখানি কেটে যাবে। আসুন দেখে নেওয়া যাক। শনির ধাইয়া আপনার শুরুই হবে 15ই মে থেকে, তাই শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং শনিশ্চারায় নমঃ অবশ্যই জপ করুন। আমি দিয়ে দেবো স্ক্রিনে শনির বীজ মন্ত্র, খাতায় টুকে নিয়ে আপনি জপ করতে শুরু করে দিন। 15ই মে থেকে শনির বীজ মন্ত্র জপ অবশ্যই শুরু করুন সিংহ রাশি।
এছাড়া আপনি প্রত্যহ শনি চল্লিশা পাঠ করতে পারেন, এছাড়া প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এছাড়া যেহেতু শনির ধারে সাথে শনির ধাইয়া শুরু হচ্ছে, তাই আপনি প্রতি শনিবার আপনি কোনো অশ্বত্থ গাছের নিচে কালো ডাল, কালো তিল এবং তিলের তেল বা সর্ষের তেল একটা খুঁড়িতে, একটা মাটির খুঁড়িতে মিশিয়ে আপনি অশ্বত্থ গাছের নিচে দিতে পারেন। এছাড়া শনিবার দিন আপনি বড় বাবার মন্দিরে, আশেপাশে যে বড় বাবার মন্দির আছে সেখানে ধূপবাতি চড়াতে পারেন। এছাড়া আপনি যে কোনো শনিদেবের যেখানে মন্দির আছে সেখানে যেমন করবেন, সেখানে যে গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে কিছু ভোজন করান, তাদেরকে মুড়ি খাওয়ান, তাদেরকে কম্বল, শীত আসছে তাদেরকে কালো কম্বল দিন, কালো পোশাক দিন, কালো সোয়েটার দিন, কালো চাদর দিন। এছাড়া কালো মোজাও দিতে পারেন। এছাড়া আপনি যে কোনোভাবে কালো জুতোও দান করতে পারেন। মোট কথা গরিব মানুষদের কিছুটা দান করুন। এছাড়া পশু পক্ষী যারা আছে তারা অবশ্যই খাওয়াবার চেষ্টা করুন। যে কোনো কালারের হলেই হবে, কালো কালার শনিবার দিনটা মেনটেন করবেন। বাকি রোজ পশু পাখিকে কিছু না কিছু গম খাওয়াবেন, চাল খাওয়াবেন, মুড়ি খাওয়ার চেষ্টা করবেন বা রুটি খাওয়ার চেষ্টা করবেন। এতে পশু পাখি সন্তুষ্ট হবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে জানালাম তাদের জীবনে কি কি করতে হবে, যে শনির ধাইয়া আসছে তা জানালাম। একইভাবে 2025 তাদের জীবনে কেমন যাবে তার বার্ষিক রাশিফল প্রকাশ করলাম। আর 4টে বড় গ্রহ বৃহস্পতি, শনি, রাহু, কেতু কী প্রভাব দেবে তা জানালাম। আর এও বলবো আপনি সূর্যদেবকে জল চড়াতে ভুলবেন না, আর জলের মধ্যে লাল ফুল, আতপ চাল, দূর্বা দিতে ভুলবেন না। এছাড়াও শেষে বলবো আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল, বেলপাতা, দুস্থিতি দেবেন। এতে বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হবেন আর শনির অশুভ প্রভাব আপনার জীবনে সেভাবে আসতে দেবে না। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।